যে বিষয় নিয়ে বলতে চাই তা হলো নহমীয় 4 অধ্যায় 1 থেকে 23 নম্বর পদ, অতটা পড়া দরকার নেই, কিন্তু যে স্থানগুলো বলবো আমরা সেই স্থানগুলো দেখবো। 1 থেকে 23 অবধি নহমীয় 4 অধ্যায় 1 থেকে 23। আর সেখানে আমরা দেখতে পাই যে নহমীয় এবং তার লোকরা একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তারা ব্যস্ত ছিল। নহমীয় এবং সেই লোকগণ তারা একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যস্ত ছিল, এবং শুধুমাত্র তাই নয়, তাদের সেই কাজ নির্ভর করছিল জেরুজালেম এবং ইসরায়েলের ভবিষ্যতের নিয়ে, কারণ তারা জেরুজালেমে প্রাচীর নির্মাণ করছিল। আমি জানি সেই কাজ কঠিন কাজ, প্রাচীর তৈরি করা তা কঠিন কাজ, কারণ আগেকার দিনে সেই দেওয়াল, আমাদের যেমন পাঁচিলের দেওয়াল হয় এই হাইটের নয়, তখনকার দিনে পাঁচিলের দেওয়ালের হাইট হবে রাজপ্রাসাদের থেকেও উচ্চ, যাতে বাইরে থেকে কেউ ভেতরে দেখতে না পায় এবং প্রবেশ না করতে পারে। দেখতে পাই তা সেই দুর্দান্ত, সেই বৃহৎ সেই দেওয়াল তৈরি করবার কার্য তা অনেক কঠিন কাজ, তা পরিশ্রমের কাজ, আর বিশ্বাস করি তা ক্লান্তির আসার কাজ। কিন্তু সেই নহমী এবং তার লোকজন তারা যখন তা করছিল, তারা রত ছিল, তাদের হৃদয়ে নিশ্চিত ছিল যে দায়িত্ব আমি পেয়েছি, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা আমি পূর্ণ করতে চাই, কারণ আমার এই কাজের ওপর ইসরায়েলের ভবিষ্যৎ নির্ভর করে আছে। আমার এই দায়িত্ব পালনের ওপর ইসরায়েলের ফিউচার ডিপেন্ড করে আছে। আজকে তা আমাদের এই চার্চে কি শিক্ষা দিতে পারে? বর্তমান যুগে আমি প্রত্যেকজনকে শিক্ষা দিতে চাই যে আজকে আমাদের বর্তমান চার্চের মধ্যেও ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে কার্য দিয়েছেন সেই কার্য পূর্ণ করবার জন্য, কারণ আমাদের কার্য পূর্ণতার ওপর নির্ভর করে আছে চার্চের ভবিষ্যৎ, আমাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমাদের প্রত্যেক জন যারা এখানে রয়েছি, সে দায়িত্ব আমরা যারা পেয়েছি আমাদেরকে তা পূর্ণ করতে লাগবে আগামী দিনের কথা ভেবে। আমি জানি তা কঠিন, আমি জানি তা হয়তো অনেক পরিশ্রমের, আমি জানি হয়তো তা সহজ নয়, তা পূর্ণ করা সহজ নয়, কিন্তু আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, নহমীয় আর তার লোকগণ তারা রত ছিল প্রতিজ্ঞাতে তা পূর্ণ করবার জন্য। কয়েকটি বিষয়ে তাদের মধ্যে ছিল, আমি প্রত্যেককে বলতে চাই, যখন তারা নির্মাণ করছিল, তারা উপলব্ধি করতে পারলো যে আমরা কর্মী রূপে, আমরা ঈশ্বরের কর্মী। এখানে কতজন আমরা জানি যে আমরা নিজেরা ঈশ্বরের কর্মী? আমি তো সাধারণ কেউ নয়, আমি যখন বিলিভারদের মধ্যে যাই আমি জানি হয়তো সে আর আমি এক, কিন্তু কোথাও না কোথাও একটা ডিফারেন্স থেকে গেছে, আর সে ডিফারেন্স ঈশ্বর স্থাপন করেছে। এরকম নয় যে আমি দেখাবো আমি তোমার থেকে আলাদা, আমি মহান, আমি বৃহৎ, আমি উচ্চ, না, কিন্তু ঈশ্বর আমাকে বা আপনাকে কিছু ভাবে আলাদা করে দিয়েছে অন্যদের থেকে, কারণ আপনাদেরকে ঈশ্বর নিয়োজিত করেছেন তার কর্মী রূপে। আর যখন তা করতে থাকবেন আপনি জানবেন, যখন সেই নির্মাণ, বিল্ডিং নির্মাণ, আর যখন তারা ইটের পর ইট গাঁথতে থাকছিল, সহজ ছিল না তারা, কারণ তারা উপলব্ধি করতে পারলো যে এই গাঁথনির কাজের সঙ্গে সঙ্গে তাদের লড়াইও করতে লাগবে, গাঁথনির কাজের সঙ্গে সঙ্গে তাদের লড়াইও করতে লাগবে। বা আমি 3টে বিষয় বলতে চাই যা তাদের লড়াই করতে হয়েছিল। প্রথমত তাদের লড়াই করতে হয়েছিল, দে ফট ক্রিটিসিজম, তাদেরকে নিন্দার সাথে লড়াই করতে হয়েছিল। প্রথমত আমি বলতে চাই তাদেরকে যা লড়াই করতে হয়েছিল তা হলো নিন্দার সাথে লড়াই করতে হয়েছিল। নহমীয় 4 অধ্যায় 1 থেকে 3 যদি কেউ প্লিজ পড়ি আমরা, 1 থেকে 3। যখন শুনিতে পাইল যে আমরা প্রাচীন গাঁথিতেছি, তখন সে স্থিত অতিশয় বিরক্ত হইল, আর যিহুদীদিগকে বিদ্রুপ করিল। আর সে আপন ভাতৃগণের ও সমরীয় সৈন্যদলে সাক্ষাতে করিল, এই নিস্তেজ যিহুদীরা কি করিতেছে। দেখতে পাই তারা প্রত্যেকজন, অন্য শত্রুগণ আসলো, তারা নিন্দা করতে আরম্ভ করলো। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, যখন আপনি ঈশ্বরের দায়িত্বকে পূর্ণ করবেন, যখন আপনি ঈশ্বরের কার্যকে করতে থাকবেন, তখন অন্যরা, শত্রু আসবে আপনার নিন্দা করবার জন্য, শত্রু আসবে আপনাকে পরিহাস করবার জন্য, আপনাকে বিদ্রুপ করবার জন্য। শাস্ত্র বলে যখন নহমীয় তার লোকেরা তারা নির্মাণ করছিল, তখন শত্রুগণ আসলো আর তারা নিন্দা করতে থাকলো, আর তারা বলতে থাকলো, তোমরা হে মূর্খ, তোমরা কি করছো, তোমরা কিছুতেই সফল হতে পারবে না। তারা যখন নির্মাণ করছিল, তারা এক হাতে নির্মাণ করছিল আর এক হাতে লড়াই করছিল। হালেলুয়া। কারণ আমরা প্রত্যেকজন কর্মীরা যারা রয়েছি,
নির্মাণের সাথে সাথে লড়াইও করতে লাগবে। হালেলুয়া। ও তাই জন্য ঈশ্বর দুটো হাত দিয়েছেন, একটা হাতে নির্মাণ করব, আর একটা হাতে লড়াই করব। একটা হাতে নির্মাণ করব, আর একটা হাতে লড়াই করব। আর তারা লড়াই করতে থাকলো সেই নিন্দার বিরুদ্ধে। আজকে চার্চে যারা আমরা কর্মী রয়েছে, যখন আপনি আপনার নিজের কাজ যা ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা পূর্ণ করতে থাকবেন, আমি বলতে চাই লোকেরা আসবে আপনার নিন্দা করবার জন্য। অনেকে আসবে আপনি যা করছেন তাকে প্রশ্ন চিহ্ন করার জন্য। রিয়েলি তুমি পারবে এটা? তুমি এটা কি করছো? আর তারা পরিহাস করতে পারে, তারা নিন্দা করতে পারে। যখন আপনি ঈশ্বরের সেই কাজ, সেই দায়িত্বকে পূর্ণ করার জন্য এগিয়ে যাবেন। আমি বলতে চাই যিশু নিন্দা গ্রহণ করেছিলেন, যিশু শিষ্যরা নিন্দা গ্রহণ করেছিলেন, পৌল নিন্দা গ্রহণ করেছিলেন। ও তার পরের প্রজন্মের সকল চার্চ, সকল লিডার্স, সকল পাস্টার্স এবং আপনারা নিন্দা গ্রহণ করেছেন। আজকাল প্রত্যেক জন যখন ঈশ্বর তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা জানবো নিন্দা আমাদের কাছে আসবে, আমাদের নিন্দাকে লড়াই করতে লাগবে। শুধু ব্যস্ত থাকবো না আমাদের নির্মাণের কাজে, একই সাথে সাথে আমরা তৈরি থাকবো নিন্দার সাথে লড়াই করার জন্য। হালেলুয়া। দ্বিতীয় বিষয় তারা লড়াই করেছিল, তারা লড়াই করে ফট কনস্পিরেসি, তারা ছলের বিরুদ্ধে লড়াই করেছিল। ভার্স নম্বর 7 থেকে 8 নম্বর পদ যদি কেউ প্লিজ পড়ি, নহমীয় 4 অধ্যায় 7 থেকে 8 নম্বর পদ। আর সনবলাট এবং আরো অন্যরা, আরবেরা, অমনীয়রা এবং অসদোদীয়রা যখন শুনিতে পাইল জেরুজালেমের প্রাচীরের মেরামত সম্পন্ন হইতেছে ও তাহার ছিদ্র সকল বদ্ধ করিতে আরম্ভ করা হইয়াছে, তখন তারা অতিশয় ক্ষুব্ধ হইল। আর তাহারা সকলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার জন্য ও গলদ উৎপন্ন করিবার জন্য চক্রান্ত বা ছল। বলতে চাই তাদেরকে দ্বিতীয় বিষয় যা লড়াই করতে লেগেছিল তা হলো ছল, কলা কৌশল ও সেই চক্রান্তের বিরুদ্ধে তাদের লড়াই করতে লেগেছিল। আজকে প্রত্যেক জনকে বলতে চাই, আজকে শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। প্রথম পিতর 5 অধ্যায় 8 নম্বর পদ বলে, সেই গর্জনকারী সিংহের ন্যায় যাকে পায় তাকে ধরবার অন্বেষণ করে। ওহো, আজকে শত্রুগণ ষড়যন্ত্র করেছে, কারণ একজন থাকবে যে চায় তুমি পতিত হও। সর্বদাই একজন রয়েছে যে চায় তুমি ব্যর্থ হও, আর সে হলো শয়তান। আর তোমাকে লড়াই করতে লাগবে সেই চক্রান্তের সাথে, লড়াই করতে লাগবে সেই ছলের সাথে। তৃতীয় বিষয় যা লড়াই করতে লেগেছিল নহমী এবং সেই সকল কর্মীদের, সেই সকল ওয়ার্কারদের, তা হলো দে ফট কমপ্লেন্ট, নালিশের সঙ্গে তারা লড়াই করেছিল। ভার্স নাম্বার 10 থেকে ভার্স নাম্বার 12 আমি পড়ে দিচ্ছি। ভার্স নাম্বার 10 থেকে 12 নম্বর পদ 4 অধ্যায়ের। আর সেখানে দেখতে পাই যে তারা নালিশের সঙ্গে লড়াই করতে হলো। লড়াই খুব ইজি হয় যদি কেউ বাইরে থেকে লড়াই করে, ক্রিটিক্যাল তখন হয় যখন ভেতরে কেউ লড়াই করে। যখন আমি আমার সঙ্গীর সাথে মিনিস্ট্রি করছি, যখন আমার সঙ্গী আমার সঙ্গে লড়াই করবে, যখন আমার সঙ্গী আমার বিরুদ্ধে নালিশ করবে, যখন আমার সঙ্গী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, যখন আমার সঙ্গী আমার নিন্দা করবে, তখন এই লড়াই কঠিন লড়াই। কারণ এই লড়াই বাইরের লড়াই নয়, এই লড়াই ভেতরের লড়াই। ডিফিকাল্ট। দেখতে পাই নহমীয় আর তারা কর্মীরা, তারা যখন কাজ করছিল তাদের মধ্য থেকে অনেরা বলতে থাকলো, না না তোমরা পারবে না এটা করতে, ও তোমাদের হবে না, তাহলে থেমে যাই। ওরা বলছে যে আমাদেরকে ওরা হারিয়ে দেবে, শত্রু আমার থেকে বেশি শক্তিশালী, আসো আমরা কাজকে থামিয়ে দিই। ও তোমরা জানো না তোমরা কি করছো। ও তারা নহমীয় লিডারশিপকে তারা প্রশ্ন করলো, তুমি সঠিক নেতা নয়, তোমার দ্বারা এটা হবে না, আমরা অন্য নেতা চাই, কারণ আমরা এই কাজটা চাই না, আমরা নিজের মতো আমরা থাকতে চাই। নিজেদের মধ্যে ফাইট বাকি দেখতে পাই। আজকে আমরা ওয়ার্কার্স আমরা সচেতন হব প্লিজ। আমাদের লড়াই করতে লাগবে নিন্দার সঙ্গে, লড়াই করতে লাগবে চক্রান্তের সঙ্গে, শয়তানের লড়াই করতে লাগবে আমাদের ভেতরকার শত্রুর জন্য, যারা আমরা ভাবি মিত্র কিন্তু তারা আসলে জুদাস বা জিহুদা। ও যিশু তিনি তাদেরকে মনোনীত করেছিলেন কিন্তু সে তার বিরুদ্ধে ছিল। আমি প্রত্যেককে বলতে চাই যে আজকে আমাদের প্রত্যেক জনকে লড়াই করতে লাগবে। ও আজকে আপনি কি তৈরি সে লড়াই করবার জন্য, যা ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা পূর্ণ করবার জন্য? এসে যায় না লোকে আপনার কাজকে ভালোবাসছে কি বাসছে না, এসে যায় না আমার ব্রাদার আমি যা করছি তা পছন্দ করছে কিনা, এসে যায় না আমার সিস্টার আমি যা করছি তা আমার পছন্দ করছে কিনা। কারণ আমার কাজ তাকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার কাজ আমার ঈশ্বরকে সন্তুষ্ট করার।
আমি প্রত্যেকজনকে আজকে এনকারেজ করতে চাই। জানি না কতজন তোমার বিরুদ্ধে উঠবে, জানি না কতজন তোমার নিন্দা করবে, কতজন তোমার কার্যের জন্য সন্দেহ করবে, কিন্তু এই প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই তোমার কাজ তাদেরকে সন্তুষ্ট করার জন্য নয়, কিন্তু যিনি তোমাকে ডেকেছেন তাকে সন্তুষ্ট করার জন্য। আর নহমীয় আর তার কর্মীরা তারা কাজ করতে থাকলো, ও কাজ। আর প্রত্যেকজন এখানে বলতে চাই might not they will be satisfied with you, ও তারা হয়তো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, but continue your work. Do not please the complainers, যারা কমপ্লেন করে, নালিশ করে, তাদেরকে সন্তুষ্ট করা তোমার কাজ নয়, বাট প্লিজ দ্য লর্ড, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করো। হালেলুয়া। দেখতে পাই তা ছিল যুদ্ধ, কিন্তু নির্মাণ কিসের সহায়তা ছিল? কেন এটা বলতে চাই? তা আমাদের প্রত্যেকে আগামী দিনে সহায়তা করবে আমাদেরকে মিনিস্ট্রিতে এগিয়ে যাওয়ার জন্য। দেখতে পাই শুধুমাত্র লড়াই নয়, আমাদের নির্মাণ কাজের জন্য যা প্রয়োজন ছিল, যা নহমীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই। ওয়াও, যা দারুণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য। নহমীয় যখন তিনি কর্মীদের সাথে কার্য করছিলেন, লিডাররা প্রার্থনায় রত থাকলেন। ভার্স নম্বর 4 থেকে 5 নম্বর পদ, নহমীয় 4 অধ্যায় 4 থেকে 5। আর সেখানে দেখতে পাই যে নহমীয় এবং অন্য নেতাগণ, অন্য শিষ্যগণ নয়, অন্য বিশ্বাসীরা নয়, কিন্তু নেতাগণ প্রার্থনায় রত ছিল। হালেলুয়া। ও দেখতে পাই তারা জানে আমরা লড়াই তো করছি, কিন্তু এই নির্মাণ কার্য কমপ্লিট করবার জন্য আমাদেরকে প্রেয়ার করতে লাগবে। হালেলুয়া। আর প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, যত ওয়ার্কার্স রয়েছে, কম্পালসারি স্যাটারডে মর্নিং ফাস্টিং প্রেয়ার বা টুইসডে মিনিস্ট্রি ইভিনিং মিনিস্ট্রি প্রেয়ার, যে কোনো একটা অবশ্যই আমরা কম্পালসারি প্রত্যেকজন আমরা অবশ্যই একটা দিন তো অবশ্যই আসবো, যে কোনো একটা। ইয়েস, স্যাটারডে যদি সকালে না হয় টুইসডে ইভিনিং এ, যদি টুইসডে ইভিনিং না হয় স্যাটারডে সকালে। দেখতে পাই কারণ একটাই, কারণ দেখতে পাই এই নির্মাণ কার্য কমপ্লিট করবার জন্য লিডারদের প্রেয়ারের ইম্পর্টেন্ট রয়েছে। হালেলুয়া। দেখতে পাই তাই জন্য নহমীয় আর তারা প্রত্যেকজন, কারণ কি, যখন তারা প্রার্থনা করতো তারা ঈশ্বরের দিকে তাকাতো। আমি ওর দিকে আমি তাকাই না আমার সাহায্য করার জন্য, আমি সদা প্রভুর দিকে তাকাই, কারণ আমার সহায়তা সদা প্রভু হইতে আসে, আমার সাহায্য সদা প্রভু হইতে আসে, আমি তার দিকে তাকাই। আমি আজকাল প্রত্যেক জন লিডার্সদের প্রেয়ার খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেক জন এই নির্মাণ কার্য, ও আমি একা পারবো না, ও ব্রাদার আন্দা একা পারবে, স্নেহা একা পারবে, মানুষের প্রতি একা পারবে না, রানুদি, আমাদের প্রত্যেক জন আমরা একা একা পারবো না। আর তাই জন্য সপ্তাহে একটা দিন আমাদের একত্রিত হয়ে আমাদের প্রেয়ারে আসার প্রয়োজন আছে। লিডার্স শুড প্রে। দেখতে পাই শুধু নেতাদের প্রার্থনা, ইন্টারেস্টিং সকল কর্মীদের প্রার্থনা। নহমীয় 4 অধ্যায় 9 নম্বর পদ, দারুণ ইন্টারেস্টিং। নহমীয় 4 অধ্যায় 4 থেকে 5 দেখতে পাই নেতাগণ প্রার্থনা করলো, কর্মী সকল প্রার্থনা করলো। নহমীয় 4:9-তে আর তারা প্রত্যেক জন মিলে ঈশ্বরের কাছে তাকালো। প্রভু, এই কার্য আমরা একসাথে মিলে আমরা করতে চাই। পুরো চার্চ আজকে লিডার সফল তখন, ওয়াও, এই বিষয়টা মনে রাখবে প্লিজ। একটা লিডার, আমার সফলতা এই ভাইয়ের ব্যর্থতাতে নয়, আমার সফলতা আপনার কারোর ব্যর্থতাতে নয়, আমার সফলতা আপনার সফলতাতে, তবেই আমি লিডার। আপনার আন্ডারে অধীনে যদি কেউ কার্য করে, আপনার সফলতা ওখানে নয় যখন আপনি দেখবেন সে ব্যর্থ হয়ে গেছে, ওটা আপনার আলোচনা করার টপিক না হোক, কিন্তু আপনি জানবেন যেটা আপনার ফেলিওর আপনি প্রকাশ করছেন। যদি দুটো জন একসাথে মিনিস্ট্রি করে, যদি একজনের ব্যর্থতাতে আপনি আনন্দিত হন, তাহলে আপনি জানবেন আপনি এখন লিডার নয়, সরি। কারণ একজন লিডার অন্যদের সফলতাতে নিজে সফল হয়। দেখতে পাই নহমীয় তখনই আনন্দিত হলো যখন আমি প্রেয়ার করছি, তখন নয়, পুরো চার্চ মিলিত হয়ে গেছে প্রার্থনার জন্য, সকল কর্মীরা একসাথে প্রার্থনার জন্য একত্রিত হয়ে গেছে। যখন প্রত্যেক জন, একটা ইন্টারেস্টিং বিষয় বলতে চাই যেটা এখানে লিখিনি, কিন্তু এখনই জাস্ট আমি উপলব্ধি করলাম বলার জন্য। আমি বিশ্বাস করি সব থেকে বড় প্রাচীর যে দেওয়াল তারা নির্মাণ করছিল তা নয়, কিন্তু সব থেকে বড় প্রাচীর তারা যখন একে অপরের হাত ধরেছিল। সব থেকে বড় প্রাচীর যখন একে অপরে তারা হাত ধরেছিল এবং একসাথে মিলে প্রার্থনা করছিল, কারণ তা সকল অন্য প্রাচীরকে ভেঙে দেয়। আমি প্রত্যেক জনকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আজকে আমরা প্রত্যেক জন আমাদের কর্ম, আমাদের কার্যের জন্য আমরা ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা করি। প্রভু, আমি নির্মাণও করবো, আমি লড়াইও করবো। হালেলুয়া।
সফল লিডার হন আপনারা। আমি চাই আপনারা প্রত্যেকজন সফল নেতা নেত্রী হন। আমি দেখতে পাচ্ছি এই চার্চের মধ্যে অনেক মহান গ্রেট পাস্টার্স, গ্রেট এভাঞ্জেলিস্ট, গ্রেট লিডার্স। ওয়াও! ও আমি চাই না কারোর নাম আমি নিতে পারি কিনা, বিলি গ্রাহাম হোক কি ইয়েস বেনি হিন হোক কি জয়েস মেয়ার হোক, ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল লিডার্স, পাস্টার্স এই চার্চ থেকে উঠতে চলেছে। ইয়েস, আমরা জানি না সে কে, কিন্তু এইটুকু বলতে পারি যদি আমরা প্লিজ আমরা যদি নির্মাণও করি এবং লড়াইও করি, হালেলুয়া, আমরা প্রত্যেকজন সফল কর্মী হব ঈশ্বরের কার্যকে পূর্ণ করবার জন্য। আশা করি তো আশীর্বাদ